নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার একটা মাছের ডিমের রেসিপি করব। তা আজকে আমি করব মাছের ডিমের রসা। তা মাছের ডিমটা আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা রুই মাছের ডিম 100 গ্রাম আছে। তা এটা দিয়ে আমি বড়া করব, বড়া করে রসা করব। তা এই বড়া করার জন্যে আমি এখানে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেব বেসন, এই 1 চামচ, 2 চামচ আর এই 3 চামচ বেসন দিলাম। আর দেবো একটু লবণ, অল্পই লবণ দেব, লবণ মাখানো আছে মাছের ডিমে। আর দেবো হলুদ। এটা আগে এমনি একটু মেখে নেব, তারপর যদি জল লাগে তাহলে জল দেবো। এখানে আমি অল্প জল দেব। ভালো করে বেসনের সঙ্গে মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটা দিয়ে আমি বড়া ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দেবো সরষের তেল। তেলটা গরম হলে তারপর বড়াটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এরকম ছোট ছোট করে বড়া ভেজে নেব। এগুলো আস্তে আস্তে উল্টে দেবো। আর একটু লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলোকেও আমি ওইভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এমনি শুধুও খাওয়া যায়, তবে আমি এগুলো রসা করব। তাই রসা করার জন্যে একটা মশলা করতে হবে। আমি এখানে দেব 4 কোয়া রসুন, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো, আর দেবো অল্প পেঁয়াজ, একটু জল দেব। এটাকে পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি রসাটা বসাবো। এই তেলে দেব একটু ছোট এলাচ আর দারচিনি, আর দেব একটু সাদা জিরে। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার দেবো কয়েক টুকরো আলু। একটু লবণ,
আলুটা একটু ভেজে নিয়েছি, এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো। একটু ধুয়ে জল দেবো। আর একটু হলুদের গুঁড়ো দেবো। এটা ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দেবো একটু চিনি, 1 চামচ চিনি দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এটা কষানো হয়ে গেছে, এবার আমি ওতে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। আমি এবার ঢাকনাটা খুলবো। আলুগুলো দেখবো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আপনারা নুনটা দেখে নেবেন, নুন মিষ্টি সব দেখে নিতে হবে। আর ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই ঝোলটা আবার টেনে নেবে বড়াতে, তাই একটু ঝোলঝোলই রাখলাম। তাই এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আমার মাছের ডিমের রসা হয়ে গেছে। তাই এটা ভাত রুটি সবার সঙ্গেই খাওয়া যায়। তা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।